কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। তবে শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না এমন আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জামায়াত শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও অসন্তুষ্ট বিএনপি। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধনের প্রতিবেদন, আলাউদ্দিন আল আজাদ। শুক্রবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জামায়াত শিবির নিষিদ্ধ করাকে দেশের জনগণ সাধুবাদ জানালেও অসন্তুষ্ট বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট, বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। সেই সম্পর্কের দায় থেকে বিএনপির পক্ষে জামাতকে পরিত্যাগ করা যে অসম্ভব সেটা সবাই বুঝে। শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে, তারা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করে তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি অথবা আটক না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা কোনো অশুভ শক্তির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটাও জাতি চায় না বলে জানান তিনি। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পেশাজীবী ও নাগরিক সমাজ সহ সবার সাথে মতবিনিময় করবেন বলেও জানান ওবায়দুল কাদের। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।